আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদনমূলক ভিডিও। সাবস্ক্রাইব সুজিত ব্লগ। হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চলে গেলাম হবিগঞ্জ, মাধবপুর, শ্যামপুর গাছতলা মেলাতে। গাছতলা মেলা জুড়ে যা যা রয়েছে সবগুলি আপনাদের মাঝে তুলে ধরবো, তো সঙ্গে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম গাছতলা মেলাতে। এই মুহূর্তে আমরা মেলাতে প্রবেশ করতেছি, আর প্রবেশ করার সময় দেখতে পেলাম যে হাজারো মানুষের ভিড় মেলা জুড়ে রয়েছে। সেই মেলাটি হবিগঞ্জ, মাধবপুর, শ্যামপুরের গাছতলা মেলা বলা হয়। এটি একটি সনাতন ধর্মের মেলা বলতে পারেন। কারণ হলো কি, যে গাছতলাটি দেখতে পাচ্ছেন বা সেই বট গাছটি দেখতে পাচ্ছেন, সেই বট গাছের তলে পয়লা বৈশাখের দিন পূজা করা হয় এখানে। আর শত বছর ধরে সেই পূজাটা হয়ে আসছে, আর সেটাকেই বলা হয় গাছতলা মেলা। তো গাছতলা মেলা জুড়ে অনেক দোকানপাট বসছে, অনেক লোক আসছে অনেক জায়গার থেকে অনেক কিছু কেনাকাটার জন্য। আসলে যদিও আমি একটু লেট করে গেছি বা একটু দেরি হয়ে গেছে, তার জন্য ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আসলে যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর মেলা জুড়ে যে আনন্দটা রয়েছে, বিভিন্ন দোকানপাট বিভিন্ন জায়গাতে আসছে, আসলে সেই সব দেখে খুবই ভালো লাগছে। আমি যতটুকু পারি একটু ব্লগ বানানোর চেষ্টা করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অনেক দোকানপাট আসছে, অনেক ঐতিহ্যবাহী দোকানপাট নিয়ে আসছে, খেলনার দোকানপাট বাচ্চাদের। আসলেই একটা সময় ছিল মেলা বানিয়ে গেলে কিন্তু এইসব খেলনার জিনিস বাড়িতে নিয়ে আসতো। দেখেন এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, প্রাচীন আমলে যে জিনিসগুলো ইউজ করা হতো বা ব্যবহার করা হতো, এখানে সাখাইট, গাইল এগুলাকে বলা হয়। তো এইগুলো আসলে মেলা বানিতে পাওয়া যেত। এই যে ডুল, ডাল্লুক, এগুলো আসলে মেলা বানিতে শুধু পাওয়া যেত, অন্য কোথাও না। তো আমার সঙ্গে থাকবেন, একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেই গাছতলা মেলা জুড়ে রয়েছে সবার মুখে হাসি আনন্দ। সেই হাসি আনন্দ সবার মুখে সারা জীবন থাকুক, সেই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার জন্য